শুভ দুপুর বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আশা করি সবাই সুস্থ ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো এই দেখো, এই দুপুরবেলা থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। আর সকাল থেকে শুরু করিনি ব্লগটা, সকাল থেকে একদম ভালো লাগছিল না, তো ওই জন্য এই দুপুরবেলা থেকে শুরু করলাম। আর তোমরা হয়তো ভাববে যে ব্লগ যখন তখন না, আমি সকাল থেকেই শুরু করি ব্লগ। আজকের আর মানে ভালো লাগছিল না, তারপর দেখছি ভিডিও না করেও ভালো লাগছে না, ওই জন্য ব্লগটা শুরু করে দিলাম আর কি। দুপুর থেকে তো সকাল থেকে তো ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, আর মানে আমাদের এদিকে তো ভালোই বৃষ্টি হচ্ছে ভোরবেলায়, আর সকাল থেকে ঝিরিঝিরি ওই জন্য সকাল থেকে শুরু করিনি, আর এই জন্য এখন থেকে শুরু করলাম আর কি ভিডিওটা। তো দেখছি আর ভালো লাগছে না আমার, মানে ডেইলি ভিডিও করি তো, আর ভালো নালে ভালো লাগছে না। যাই হোক, তাও 2-3 দিন মাঝখানে গ্যাপ হয়ে গেছিলো, দিদির বাড়ি গেছিলাম। এখন থেকে ডেইলি ব্লগ পাবে তোমরা। আর কি বলবো বলো তো, মানে একবার ভাবছি হ্যাঁ শুরু করি, আর একবার ভাবছি না পরে করবো বা কালকের করব, পরশু দিন আবার ভিডিও দেবো। এই ভাবতে ভাবতে শুরু করে ফেললাম। আমি স্নান করে চলে এসেছি, আর চুলটা পুরো ভিজে। আজকে তো মঙ্গলবার, আমাদের নিরামিষের দিন, তো সকালবেলা আম মুড়ি খাওয়া হয়েছে। আর এখন চলো এই জামা কাপড়গুলো ধুয়ে আর মেলে দেবো, যেগুলো স্নান করেছি সেগুলো সব ধুয়ে আর মেলে দেবো। তো পুজোও দিতে হবে। স্নান করে মানে মাথাটা ঘষে নিয়েছি, শ্যাম্পু করে নিয়েছি, নিয়ে তারপরে হচ্ছে চুলে একটুখানি হেনা টেনা লাগাবো। মানে আজকে আর লাগাবো না, কালকে লাগাবো। চলো জামা কাপড়গুলো মেলে আর পুজো করে নিই। বৌমা স্নান হয়ে গেছে, আর এখানে বসে বসে ফোন ঘাটছে। ও বাবা, এই দেখো বিয়ের ফটো, দেখাও একটু। এই দেখো বিয়ের ফটো, কি সুন্দর লাগছে, শিব পার্বতী পুরো। আর এই মাঝে বন্ধ হয়ে গেছে। আর এটা বউ হাতে, এটা বউ হাতের ফটো, বউ হাতে আরো সুন্দর লাগছে। বৈজয়ন্তীমালা দিলীপ কুমার। বাবাকে আর আমাকেও কিন্তু খুব সুন্দর মানায় পাশাপাশি, তাই না? মানা তো এই বুড়ি একদম বলবে না, আর বুড়ো একদম বলবে না। আমার বর এখনো বুড়ো হয়নি, আমার বর এখনো খুব ইয়ং আছে। তুই বুড়ি, তোর বর বুড়ি, বুড়ো। তোর বর বুড়ো, তুই বুড়ি। আমার বর এখনো ইয়ং আছে, আর আমিও এখনো ইয়ং আছি। হ্যাঁ, এই দেখো বাইরে কিরম ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। জানি না ক্যামেরায় কতটা বুঝতে পারছো, কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে বাইরে। হ্যাঁ, গরমে তখন ছটফট করছিল, আর এখন বৃষ্টি হচ্ছে বলে এখন মানুষ বলবে এই এত বৃষ্টি কেন হচ্ছে, অত বৃষ্টি কেন হচ্ছে। হ্যাঁ, সারাক্ষণ বৃষ্টি, কাদা জল, ভালো লাগে না। তাহলে ওপরওয়ালা কি করবে, কোথায় মানে কি করবে? বৃষ্টি দেবে না গরম দেবে না শীত দেবে? মানুষেরও মতিগতি ঠিক নেই, ওই জন্য যখন ঠিক নেই আমিও সেরকম করব। গাছে কত পেয়ারা হয়েছে, কিন্তু পেয়ারাগুলো একটু বড় হওয়ার অপেক্ষা, এত মিষ্টি পেয়ারা। এখন টগর ফুল আর বেশি ফোটে না জানো। দাঁড়াও তো একটু, আসো তো, আসো। রোজ কাজে বললো, ঠিক আছে তাহলে আমি কিন্তু বলেছি দিদি এই পাশের বাড়ি, তাই তো? না না নাইটি ধরা আনতে বলেছিলাম,
আর বলে রুটি করার কথা না, আছে হ্যাঁ রুটিও তো করার কথা। এগুলো আমার বলেনি, চা রুটি আমি তাও করি তো, সব করে দিই। আমি বললে কাজটা কি তাহলে ওনার কি কাজ? আমি সেটাও জানি। তাহলে 2000 টাকা দেবে না, একটা মানুষের কাজ তো কিছু থাকবে না, নাহলে এমনি তো আর 2000 টাকা কেউ দেবে আমি না। তো চাদর দুখানা নাইটি সব হ্যাঁ। পরেছিল, সব কেচে ধুয়ে পরিষ্কার করে মেলে হ্যাঁ। দিদার আবার বলি তোমার টাকাটা বুঝে নেবে, দিদি তোমার বলেছে। টাকাটা বুঝে নেবে। না হ্যাঁ আমি ওইসব দিয়ে, আমি সত্যি দিদি আমি অন্য মানুষ, আমি উনি বলেছে আমি হয় বলি, কিন্তু আমি সেই কাজটা করে নিই। দেখো ফুল তোলা হয়ে গেছে, চলো এবার পুজো দিয়ে নিই। আবার কিসের আওয়াজ হচ্ছে? ও জানলা বন্ধ করছো? পুজো টুজো দিয়ে চলে আসলাম, আর এই ঘরে দেখি কি করছে। চলো খেতে দেবে। হয় চুপ করে বসে আছে জানলার দিকে তাকিয়ে। আর আমরা তো আজকে নিরামিষ খাবো, চলো তোমাদের দেখাই কি রান্না হয়েছে। এত গরম লাগছে, মানে বৃষ্টি হচ্ছে বাইরে এত, তবুও যেন কি গরম। লাইটটা জ্বেলে দিই। ওয়াও, চুলটা শুকাতেও দেরি লাগবে গো, চুলটা শুকাতেও দেরি লাগবে। আমি আজকে দেখিও নি কি রান্না করেছে, কাল রাতে পাট শাক কেটে রেখেছিলাম। ঠান্ডা লাগছে? ঠান্ডা লাগছে তোমার? ফ্যান ঘুরিয়ে দিচ্ছে ঠান্ডা লাগছে বলে। কি রান্না করেছি দেখাই। এটা কি? এটা হচ্ছে মটর ডাল দিয়ে পাট শাক। এটা কি? পাঁচমিশালি ঘ্যাট চচ্চড়ি। আর এটা মনে হচ্ছে ডাল না, ও কাঞ্জি। ও বাবা, কি করে করলে? মাসির কাছে জেনেছো? ও বাবা, কাঞ্জি করলে আমাকে ডাকলেন না তো কই? হ্যাঁ, কিছু কিছু লোককে ইনফরমেশন দিয়ে দিই, এই যে কাঞ্জিটা এটা উড়িষ্যার খাওয়া। না না, কাঞ্জিটা হচ্ছে উড়িষ্যার খাওয়া। আর এই খাবারটা আমরা এই জন্য জানি, উড়িষ্যায় আমাদের জায়গা জমি ছিল বলেই, আর আমরা উড়িষ্যায় মানে আমার বাবা অনেক দিন ট্রান্সফার হয়েছিল বলেই, আর এই জন্য এই খাবারটার নামও জানি, আর বানাতেও জানি, খেতেও জানি। ক্লিয়ার? সব ক্লিয়ার করতে পারলাম ক্লিয়ার করতে। তোমার দর্শকরা বুঝবে, আমি কি করে বুঝবো? হ্যাঁ, তুমিও একটা তো তার মধ্যে ভিউয়ার্সরা। আমি তো তোমাদের কাছ থেকে এই খাবারটা দেখে এক্সপেরিমেন্ট করলাম। হ্যাঁ, সেইটাই হচ্ছে কথা। তাহলে তুমি কোথায় শিখলে? শাশুড়ির কাছ থেকে। শাশুড়ি কোথায় শিখেছে? শাশুড়ির বাবা উড়িষ্যায় ছিল। শাশুড়ির থেকে না, মাসি শাশুড়ি থেকে। ওই
শুনেছো তো প্রথম আমার থেকেই না? হ্যাঁ, এই যে বৌমা আমি এখানে আবার ভাত আজকে বাড়ছে। ইউটিউবে সার্চ মারলাম হ্যাঁ, তাহলে যে দই কারি। হ্যাঁ ওটা আবার দই কারি। বেসন দিয়ে বানায়। বেসনও দিয়েছিল। হ্যাঁ, কিন্তু এত থকথকে হয়েছে, আর একটু ঝোল ঝোল মতো হতে ভালো হতো। এই দেখো বৌমা এখানে ভাত বাড়ছে, এই যে আর একটু থকথকে মানে ঝোল ঝোল হলে মানে একটু একটু ডালের মতন হলে ভালো হতো। হ্যাঁ, পাতলা আর কি। হ্যাঁ, তো খেয়ে উঠেছি আর এখানে বসে আছি, আর বাইরে খুব সুন্দর বৃষ্টি হচ্ছে। ওহ, খুব ভালো লাগে জানো তো, এত বৃষ্টি ভালো লাগে আমার। এই দেখো বাইরে ঝমঝম ঝমঝম করে বৃষ্টি পড়ছে, আর আমি এই যে জানলার কাছে বসে আছি। তো যাই বলো, বৃষ্টির দিনে কিন্তু আলাদা একটা আনন্দ আছে, তাই না? বৃষ্টির দিনে দেখবে চারিদিকে সবুজ হয়ে থাকে, আর মানে যেন কোনো জিনিসের কোনো অভাব নেই, যেন সব কিছু পরিপূর্ণ। মানুষের কোনো কষ্ট নেই, গরমে কষ্ট পায় না কেউ। বাইরে খুব ঠান্ডা লাগে, শীতের দিনের মতো যে খুব ঠান্ডা লাগে, ভোরবেলায় ওঠা যাবে না সেরকম না। মানে মনসুনটা কিন্তু মানুষের জীবনে আনন্দ নিয়ে আসে, তাই না? সত্যি মানে এই শ্রাবণ মাস পড়বে, আষাঢ় মাস চলছে, শ্রাবণ মাস পড়বে। শ্রাবণ মাসে দেখো কত ভোলে বাবার পুজো হবে, বড় ঠাকুরের পুজো হবে, আর মন্দিরে মন্দিরে কত ভিড় হবে। এত সুন্দর লাগে, এত ভালো লাগে, মানে এই দৃশ্যগুলো খুব মনোরম লাগে আমার কাছে। তোমাদের কেমন লাগে কেমন কমেন্ট বক্সে নিশ্চয়ই লিখো। মানে বর্ষাকালটা তোমাদের কাছে কেমন লাগে তোমরা কমেন্ট বক্সে নিশ্চয়ই লিখো। তোমরা প্লিজ একটু একটু কমেন্ট করো, আমি তোমাদের কমেন্টের আশায় থাকবো। কি গো চলে এসেছি। বলছি, কিছু আলুর চপ বা বেগুনি ফেগুনি কিছু ভাজবে বেগুনি ভাজা, মুড়ি দিয়ে খাওয়ার জন্য? আলুর চপ ও নিরামিষ ভালো লাগবে। হ্যাঁ, কেন বলো তো? দেখো সারা দুপুর বৃষ্টি হয়েছে, দেখেছো? হ্যাঁ, সারা দুপুর বৃষ্টি। হ্যাঁ, চপ খাবার ওয়েদার, চপ খাবার, তাই তো? বেগুনি বানাচ্ছি। চপ খাবার আর ল্যাক খাবার ওয়েদার। লেট খাওয়া হবে। হ্যাঁ হ্যাঁ, এতক্ষণ তো ল্যাক খেলাম, এবার পেটটা খিদে খিদে করছে। হ্যাঁ, ঘুম থেকে উঠে আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা যারা আমাকে মানে না সরি, যারা না সাবস্ক্রাইব করে আমাকে দেখছো, মানে আমার ভিডিও দেখছো আর কি, আমাকে নয়, আমার ভিডিও দেখছো, তারা প্লিজ সাবস্ক্রাইব করে দাও, প্লিজ করে দাও না। একটু দেখো, আমি খুব খুশি হব, তাহলে আমার খুব ভালো লাগবে। আর তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। তোমরা যে সাবস্ক্রাইব করো, করে তারপরে দেখো। তোমরা অনেকেই আছো যারা সাবস্ক্রাইব না করে দেখছো, তো তারা প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে দাও। সন্ধ্যাবেলা কি করছে, কিছু টিফিন টিফিন খেলো কি খেলো না? ফোন করেছিলে বাবুকে? না, ও কথা বলতে পারেনি। ও, জানিয়ে না, একবার খেয়ে নিয়েছি। আগে তো অনেকবার ফোন করতে, এখন আর হ্যাঁ, একদম কথা বলা যায় না। ভালো জায়গায় কাজ করতে গেলে ওরকমই হয়। ফোনের জন্য তো কাজ করা যাচ্ছে। মালিক সামনে থাকলে আরো ফোন করতে। সেইটাই। আর তারপরে অত বড় একটা জায়গা, সেখানে হচ্ছে একটু ডিসিপ্লিন তো থাকবেই, তাই না? সময় কাজ করতে। হ্যাঁ, ডিসিপ্লিন সেখানে থাকবেই আর কি। এখানে সন্ধ্যাবেলা উঠে সাজুগুজু করছে দেখো, না গো, চুল আসাচ্ছি। আর আমি সন্ধে টন্ধে দেখিয়ে আর এলাম, আর চুলটা এখনো আঁচড়ানো হয়নি আমার। এই দেখো, প্রতিদিনের মতো চা খাবো, গ্রিন টি, আর টিভি দেখছি। এই যে বৌমা ওদিকে বেগুনি ভাজছে, বেগুনি খাবো। তো বর্ষার মধ্যে বেগুনি আর মুড়ি, বৌমা বেগুনি ভেজেছে, কি সুন্দর ফুলকো ফুলকো বেগুনি ভেজেছে, আর মুড়ি। আজকে সন্ধেবেলার টিফিন এটা। বন্ধুরা, আজকে মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর সবাইকে রিকোয়েস্ট করবো, একটু যারা সাবস্ক্রাইব না করে দেখছো আমার একদম ছোট্ট মোট্ট নিউ চ্যানেল,
তো সবাইকে আমি একটু অনুরোধ করব যে যারা সাবস্ক্রাইব না করে দেখছো তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, একটু আমার পাশে সবাই থেকো, আমাকে একটু সাপোর্ট করো। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে। শুভরাত্রি, টাটা। আর সবাই সুস্থ থেকো, সবাই ভালো থেকো, ভগবানের কাছে এটাই প্রার্থনা করি।